শুভ সকাল বন্ধুরা। আমাদের বাড়িতে দুটো ছোট্ট ছোট্ট গোপাল আছে, তাকে এই রোজ কীভাবে স্নান করিয়ে খাওয়ার দিই সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমে দেখো গোপালের গলা থেকে হার, বাঁশি আর এদিকে মাথা থেকে চুল আর মুকুটগুলো খুলে নিয়েছি। এবারে খুলবো জামাটা। গোপালের জামাটা খুলে নিয়েছি। আমাদের গোপাল যেহেতু পিতলের নয়, তাই জামার পরাতে আর খুলতে একটু অসুবিধাই হয়। এরপর একটু চন্দন মাখিয়ে দিয়েছি। এর সাথে আমরা চন্দন, ঘি, মধু একসাথে মাখিয়ে রাখি, যেটা স্নানের আগে আমরা গোপালকে মাখিয়ে স্নান করাই। এরপরে বড় গোপালটাকেও এভাবেই জামা খুলে নিয়েছিলাম, নিয়ে দুজনকে একসাথে চন্দন মাখিয়ে দিয়েছিলাম। মাখিয়ে দিয়ে এবার বসিয়ে দিয়েছিলাম। দুজনকে একটা গামলাতে বসিয়ে আমরা স্নান করাই। স্নানের জলে আমরা শুধু মধু আর তুলসী পাতা দিই, দিয়ে ভালো করে স্নান করিয়ে নিই। গোপাল স্নান করানো হয়ে গেলে প্রথম ছোটো গোপালটাকে তুলে ভালো করে আমরা মুছিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এখানটায় হচ্ছে কি জামা পরিয়ে দিয়েছিলাম। দেখো গোপালের জামাগুলো কি সুন্দর সুন্দর না? আমার গোপালের জামাগুলো খুব কিউট লাগে। আর দেখো পরিয়ে আমার গোপালকে কেমন লাগছে। ভালো করে সাজিয়ে দিই। এই হারটা ওদের রেগুলার পরানো হয়, শুধু কোনো অনুষ্ঠান করলে তখন নতুন হার পার করা হয়। এরপর চুল আর মুকুট পরিয়ে গায়ে একটু আতর দিয়ে আর একটা বাঁশি দিয়ে রেডি করে দিয়েছিলাম গোপালকে। বড় গোপালটাকেও ঠিক একইভাবে দিয়েছিলাম, কিন্তু বড় গোপালটার আমরা রোজ একটু করে চন্দন মাখিয়ে দিই, কারণ ছোটো গোপালটাকে মাখাই না। এ কারণে ছোটো গোপালের গালের রঙটা হচ্ছে কি উঠে আসে চন্দন বারবার ঘষলে। তো বড় গোপালটাকেও একইভাবে দেখো হারটার পরিয়ে রেডি করে দিয়েছি। কিন্তু আমরা যা কিনি দুটো গোপালের জন্য একই জিনিস, তো পরিয়ে দিয়ে বাঁশি দিয়ে রেডি করিয়ে দিয়েছি। এবার ওদেরকে বসিয়ে দেবো, ওদেরকে ওদের জায়গায় বসিয়ে দিয়ে এবারে চলো দেখো কেমন লাগছে। এবার এই জায়গাটাকে ফুল দিয়ে সাজিয়ে দেবো, সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেবো। আমাদের এই জায়গাটাকে গোপাল সোনাকে দেখতেও খুব সুন্দর লাগছে, আর ফুল দিয়ে সাজালে তো আরও সুন্দর দেখতে লাগে। আর সব শেষে যেটা দেবো তুলসী পাতা, তুলসী পাতাতে চন্দন মাখিয়ে দিয়েছি। আর যে ফুলটা ছাড়া গোপালের একদমই পুজো হয় না, চলো সেই ফুলটাও দিয়ে দিই। এটা হচ্ছে করবী ফুল, আমাদের একটা ছোট্ট গাছ আছে, সেখান থেকে তুলে দিয়েছি। আর এদিকে কৃষ্ণ ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছিলাম। তো দেখো কেমন লাগছে। এবার চলো গোপালের ভোগ দিই। ছোট্ট ছোট্ট কয়টা লাড্ডু নিয়ে নিয়েছিলাম এখানে, সে ওপরে তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর গ্লাসে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। এরপর আমি ভালো করে পুজোতে আরতি করে নিয়েছিলাম, ধূপ দিয়ে দিয়েছিলাম। আর এরপর প্রদীপ দিয়ে ভালো করে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে ধূপ বসিয়ে দিয়ে তারপরে ওখানে পর্দা টেনে চলে এসেছিলাম, কারণ গোপালের খাওয়ার সময় হয়েছিল, আর খাওয়ার সময় আমরা কেউ সামনে থাকি না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।